আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত। প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা নিবেদন। পেহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত বলছে পাকিস্তান। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার পক্ষে জামায়াত, ভোটের সংখ্যানুপাতে সংসদে আসনের দাবি। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার, উৎপাদিত ফল ফসল যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানানোর পর তাকে ইতালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়েছে। গত 100 বছরের মধ্যে এই প্রথম ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ 170টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেন। সুব্রত গাইনের রিপোর্ট। পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে সমবেত হন 2.5 লাখেরও বেশি মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্ব নেতারা। অনুষ্ঠান পরিচালনাকারী কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে বলেন, মানুষের হৃদয়ে ছুঁতে চেয়েছিলেন পোপ ফ্রান্সিস। মানুষ মানুষে দেওয়াল নয়, সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানের ব্যয়ও সীমিত রাখা হয় তার চাওয়া অনুযায়ী। ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন, সমাধি মাটির নিচে হবে, কোনো অলঙ্করণ ছাড়া বেশ সাধারণভাবেই। সমাধিস্তম্ভে কেবল একটি লেখাই থাকবে, ফ্রান্সিসকাস। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবাহী কফিনটি 3 দিনের জন্য রাখা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘিরে ভ্যাটিকান সিটি ও রোমে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘোষণা করা হয় নো ফ্লাই জোন, প্রস্তুত ছিল যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানে 9 দিনের শোক চলছে। শোক শেষে পরবর্তী পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে গোপন বৈঠক করবেন সারা বিশ্ব থেকে যোগ দেওয়া কার্ডিনালরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিশ্ব নেতাদের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায় অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান স্থলে পৌঁছলে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে স্বাগত জানানো হয়। সদ্যপ্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাজ এবং 3-0 ওয়ার্কের তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। 2006 সালে অধ্যাপক ইউনূস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি যৌথ 3-0 ইনিশিয়েটিভ চালু করে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত এ হামলার জন্য কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কাশ্মীরে 2 সন্দেহভাজনের বাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। দুদেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
নিজ নিজ নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এনডিটিভি বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে গুলি চালায়। লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলি বর্ষণের কথা জানিয়েছেন পাকিস্তানি সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি। পর্যটকদের ওপর হামলার ঘটনায় 2 সন্দেহভাজনের বাড়ি শুক্রবার বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 3 সন্দেহভাজনের স্কেচ সহ পোস্টার প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সেই সঙ্গে কাশ্মীরের নিরাপত্তায় গাফিলতির কথা স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে থাকা সকল পাকিস্তানিকে খুঁজে বের করে তাড়িয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে যুক্ত করতে ভারতের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের সিনেট। ভারতের এমন প্রচেষ্টাকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র। দুদেশ নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফিলিস্তিন, ভারত ও মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলিমদের উপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ। সমাবেশে দেশে বিভিন্ন স্থানে মাজারে হামলার বিচারের দাবি জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাশায়েখগণ। তাফিমুল ইসলামের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিনি কর্মসূচি আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটি সৌরাব্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও 16 শর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমতি দেয় পুলিশ। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে এবং সারা পৃথিবীতে কাশ্মীর সহ যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আজকের এই বিশেষ আয়োজন হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি একাত্মতা পোষণ করার জন্য আমরা চাই তাদের স্বাধীনতা। ইসরায়েল যে নাফরমানি কর্মকাণ্ড করতেছে, এই কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। উঠে আসে বিশ্ব নির্যাতিত মুসলিমদের কথা। অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। প্রশ্ন তুলেন জাতিসংঘের ভূমিকা নিয়েও। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, নিরপরাধ নারীদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ ইহুদিবাদের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্যদের ক্ষতির ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা রাখে। আলেম ওলামা ও পীর মাশায়েখরাও সমাবেশে বক্তব্য দেন। মাজার খানকায় হামলার নিন্দা জানান তারা। মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারও দাবি করা হয়। সমাবেশে সারা দেশ থেকে আসা মুসল্লিদের পাশাপাশি আহলে সুন্নত ওয়াল জামাত, বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন সরকারকে জামায়াত ইসলামী সেই সময় দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিয়েছেন তারা। জান্নাতুল বাকি, কেকার রিপোর্ট। দেশের সংস্কারের নানা ইস্যুতে আলোচনার জন্য জামাত ইসলামী সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে। 10 সদস্যের প্রতিনিধি দল সকাল 10:30 থেকে বিকেল 5:15 পর্যন্ত দীর্ঘ প্রায় 7 ঘণ্টা আলোচনার পর ব্রিফ করে। দলের নায়েবে আমির জানান, সংবিধান, নির্বাচন এবং জনপ্রশাসন বিষয়ে তারা আলোচনা করেছেন। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের কয়েকটি বিষয়ের সাথে একমত হয়েছে দলটি। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন
নির্ধারিত হবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি চায় না জামাত। নির্বাচনে প্রাপ্ত ভোটের সমানুপাতে রাজনৈতিক দলগুলো সংসদে আসনে সুপারিশ করেছে জামাত। আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। সকালে আলোচনায় বসার আগেই গণমাধ্যমের সাথে মতবিনিময় করে দলটি সংস্কারের জন্য সময় প্রয়োজন বলে মন্তব্য করে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ বলেন, কমিশন জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরির কথাও বলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পেং জিওভন 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মিরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিক্ষোভে এনসিপির মিরপুর জোনের নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। শেখ হাসিনার বিচার চেয়ে তারা বলেন, সংস্কার প্রক্রিয়া বিঘ্ন করতে একটি দল কেবল নির্বাচনের দাবি জানাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। রাজধানীতে এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পড়েন কপিরাইট বোর্ডের সদস্য মোহাম্মদ মঞ্জুরুর রহমান। বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈশ্বিক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা। নিজেদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করতে চাই। আমি যেটা ফিল করি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা দরকার বিভিন্ন ক্ষেত্রে, যাতে করে আমার অফিসে যারা কাজ করেন তারা স্টেপ বাই স্টেপ কী করতে হবে তারা যেমন সুষ্ঠুভাবে করতে পারবেন। আমার যারা বেনিফিশিয়ারি আছেন অন্য এন্ডে তারা তখন জানবেন যে আমার আসলে এই পথ হয়ে যাইতে হবে। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করছে কৃষি উদ্যোগ। একই সঙ্গে গড়ে উঠছে অ্যাগ্রো ট্যুরিজম। হবিগঞ্জের দ্য প্যালেস তাদের প্রাঙ্গণে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সবুজ পাহাড় ঘেরাই নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ। এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাকসবজি। শুধু শাকসবজি নয়, আয়োজনটি রীতিমতো সমন্বিত খামারের। স্ট্রবেরি আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, বেগুন, স্টেপ বাই স্টেপ করি, একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায়। এবার কি পরিমাণ লাউ পেলেন? প্রায় 300-400 কেজির মতন অলরেডি দেওয়া হয়ে গেছে। স্প্রিং অনিয়ন, চেরি টমেটো, লেটুস, কয়েকটা জাতের লেটুস আছে। মিক্স কালচার করি, রুই, কাতল, মৃগেল, কালবাউস। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ। শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড় জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করব। প্যালেসে গেস্ট থাকবে, উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসবে। এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এটার মধ্যে লেটুস, কুকুম্বার, ফিশ সালাদ, এখানে আছে পটেটো সালাদ। এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে, এই ব্রোকলিটা আমাদের, এই পাইনাপেলটাও আমাদের। এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা। তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্য এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান।
নিরাপদ খাদ্যের তাগিদ, কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম তারই একটি রূপ এটি। বিশ্ব কৃষি যেদিকে এগোচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। হবিগঞ্জের প্যালেস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েকশো মানুষ। রাজধানী তেহরান থেকে কমপক্ষে 1000 কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা ইকোসলভে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে আইএফআইসি ব্যাংক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের 3000-এর বেশি প্রবন্ধ থেকে 12 জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক সনদ ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লাখো মানুষের শোক শ্রদ্ধা ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা নিবেদন। পেহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত বলছে পাকিস্তান। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার পক্ষে জামায়াত, ভোটের সংখ্যানুপাতে সংসদে আসনের দাবি। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার, উৎপাদিত ফল ফসল যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।